তোদের কি মহাবন নাই রে কেন হায় না রূপী হইয়া অন্য মা বোনেদের ইজ্জত নর পশু রূপ ধরিয়া নিতা শিশিল লুটিয়া রে তোদের কি মহাবন নাই রে নারী হলো মায়ের জাতি পায় না যে সম্মান মা বোনেদের ইজ্জত কেন তোহরা করছিস হরণ রে করছিস যে ধর্ষণ ধর্ষকদের হাত থেকে এখন মা বোনেরা পদ নয় অনলাইনার পত্রিকাতে নিত্য দেখা যায় রে নারী শিশু ধর্ষণ চলতাছে আল্লাহর নাম ভরসা করে জারির সুরে বলি কলকাতায় নির্মম ভাবে ধর্ষণ হইল যে এক নারী রে বলি তার কাহিনী নামটি যে তার মৌমিতা দেবনাথ পেশায় যে ডাক্তারি আমি অধম ইমরুল কায়েস গাইব যে তার জারি রে ঠুকরাইয়া ঠুকরাইয়া খায় তার এই জীবনে এমন ঘটনা আগে দেখি না ধর্ষকেরা নির্মম ভাবে ধর্ষণ চালায় রে ধর্ষণ চালায় জঘন্য ভাবে তাহারে ধর্ষণ করিয়া সারা শরীর ক্ষত বিক্ষত নীল যে করিয়া রে ধর্ষণ হত্যা করিল তারে এবার কিছু কথায় আমি বলি মৌমিতা কলকাতা শহর তলি সোদপুর এলাকায় বাড়ি তার রে সাধারণ পরিবার পড়াশোনা করে মৌমিতা হইছিল ডাক্তার এখন বুঝি দুঃখ যাবে স্বপ্ন বাবা আর রে এই কি ছিল পোড়া কপালে কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মৌমিতা জুনিয়র ডাক্তার হইয়া কর্ম যায় চালিয়ে রে সেই হাসপাতালে অন্যায়কে পোষ রয় দিত না মৌ
তা দেব না, জানতো না রে তার জীবনে হবে এমন সর্বনাশ। মৌমিতা চাকরি করি তোরে, এবার দেখেন কি ঘটনা ঘটে তার জীবনে। 8 তারিখে রাতের বেলা সেই হাসপাতালে রে মৌমিতা ছিল রে। অনকল ডিউটি 36 ঘন্টা মৌমিতা করছিল। প্যারিস অলিম্পিকের জাভেলিং থ্রো ইভেন্ট টিভিতে দেখছিল রে। যন্ত্রণায় ছিল কপালে, অনলাইন থেকে খাবার আনিয়া সহকর্মীদের লইয়া শেষ খাবার খাইল মৌমিতা যাইতাছি বলিয়া রে। শেষ খাবার খায় মৌমিতা, খাবার খেয়ে বিশ্রাম নিতে যাই সেমিনার হলে। ধর্ষক ঘাতকের রায়ে বার জমদু হইয়া যে আসিল রে। মৌমিতার রুমে প্রবেশ করে, ঘাতকেরা ঘুমের ঘোরে ঝাপটে ধরে তারে। মুখ চাপিয়ে মৌমিতারে নির্মম ভাবে ধরে রে ও ঘাতকেরা মিলে। হাত দুটি তার ধরে রাখে ওরে প্রাণের ভাই। কিভাবে নির্যাতন চালায় নর পশুর দল রে। বাঁচার উপায় নাই কারো রে। কলিং একজন ছিল যে তার হাতকানি ধরিয়া একটু বাঁচারে আশা কলিং ছিল সেও সারলো না রে। কান্না কেউ শোনে না রে। এমন লজ্জার এই ঘটনা কেমনে বলে যায়। একে একে ধর্ষকেরা ধর্ষণ চালায় রে। ক্ষত বিক্ষত করলো যে তারে। এত বড় লজ্জার কথা কেমনে বলি ভাই। জনি পথে সিজার দিয়া আঘাত করে হায় রে ও ধর্ষকেরা ভাই। গলা চেপে ধরে তারে এমন করিয়া চোখ দিয়া রাখতো যে বের হয় চোখের মলি
রে সারা শরীর কামড়াইল তারে মৌমি তাহার গলায় এবং থাইরয়েদের হাড় ভেঙে গেছে ও প্রাণের ভাই নির্মম অত্যাচার করে তাহার উপর নির্মম অত্যাচার করিয়া মেরে ফেলে তারে আহারে মৌমিতা দেবনাথ যাহে দুনিয়া আছে রে রে ভয়াল রূপী ধর্ষকদের হাতে তাহার জুনিয়র সহকর্মীগণ সকালে আসিল সেমিনার রুমেতে যাইয়া হায় রে কি দেখতে পাইল রে অর্ধ নগ্ন মরা দেহ পাশেই দেখে মেয়েদের চুলের কিলিপ ছিল জনরাশে ফুসে ওঠে কিছু জনতায় রে হত্যা নাকি আত্মহত্যা রে হাসপাতাল কর্তৃপক্ষ মৌমিতার বাবা মাকে আত্মহত্যা বলিয়া ভাই বোঝাতে চায় রে বোঝাতে চায় রে মেডিকেল কলেজের প্রিন্সিপাল সঞ্জীব ঘোষ বলে সাধারণ জনতা এইবার মাঠে গেল নে মেরে পাপ কখনো যায় না ঢাকারে হত্যা নাকি আত্মহত্যা ঘটেছিল ভাই মৌমিতার লাশ ময়না তদন্ত করতে লইয়া যায় রে রিপোর্টে দেখা যায় পাশবিক নির্যাতনের ক্ষত সমস্ত শরীরে যৌনাঙ্গেতে গণধর্ষণের ক্ষত দেখা যায় রে এত বড় পাপী আছে জগতে সারা দেশে ডাক্তার গণে কর্মবিরতি দেয় তাদের সাথে মাঠে নামলো সাধারণ জনতায় রে বিচার দাবি জানায় আন্দোলনে ধর্ষকের বিচার চাইতে চালায় রে সরকার এবারে 10 লাখ টাকা ঘোষণা করিল রে ধর্ষকদেরকে ধরিয়ে দিতে
নামে একজন ব্যক্তি গ্রেপ্তার হইল। পেশায় নাকি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছিল রে, সে গ্রেপ্তার হইল। পুলিশের জবানবন্দি দেয় করছে ধর্ষণ হত্যা। সে শুধু একা ছিল না, দাবি করে জনতারে আরো ধর্ষক ছিল তার সাথে। তাহাকে ধর্ষণ হত্যার কঠিন বিচার চেয়ে ডাক্তার সহ সাধারণ জনতা মাঠে নেমে আছে রে, খুনিদের বিচার চাইতে। মৌমিতাকে ধর্ষণ হত্যার কেমন বিচার হয়, দেশবাসী সবাই তাহার আছে, তাহার অপেক্ষায় রে। এই কি ছিল পোড়া কপালে। নর পশু রে ধর্ষক তোদেরকে যে বলি, আজকে যদি তোদের মা বোন হইতো রে ধর্ষণ, তোরা কি করতি তখন? আর জানো মা বোন রায় বোন ধর্ষণ না হয়, সবার কাছে এই মিনতি আমি জানাই রে। এবার বিদায় লইয়া যায় রে।